কাল ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সেই দলে আছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, তবে দলটির নেতৃত্ব দেবেন ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র সচিব জানান, মার্কিন প্রতিনিধি দলের গঠন প্রমাণ করে এই সফর যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রমাণ। 4 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি প্রথম কোনো উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধি দলের সফর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 14 সেপ্টেম্বর ঢাকা আসবে মার্কিন প্রতিনিধি দলটি। এর নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র সচিব জানান, এই সফর যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রমাণ। সরকার চায় যে সব দেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কে যেতে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন। যদিও আলোচনার টেবিলে কি এজেন্ডা থাকছে তা এখনই সুনির্দিষ্ট করে জানাতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব বলছেন, আলোচনা হবে বহুমাত্রিক। আলোচনাটা শুরুর আগে আমি এমন কোনো ধরনের মন্তব্য করতে চাই না, যাতে করে আপনার আলোচনার যে স্বাভাবিকতা সেটাকে ক্ষুণ্ণ করে। কম্পোজিশনটা এর মধ্যে আপনারা জেনেছেন, সে কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিশ্বের মধ্যে সীমিত থাকবে না, এবং সেই সাথে আমরাও এর সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি। সফররত দলটির সাথে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে হবে দলগত বৈঠক। এছাড়া তারা সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সাথে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।